খাইনি, হা করে বসে থাকবে। জামাই ষষ্ঠীর দিন মা অনেকটা ভোর উঠেছিল, প্রায় 4টের সময়। আমি যেহেতু শ্বশুর বাড়ি থেকে এসছি, তো ওখানে একটু তো বেশি পরিশ্রম হয়, তো সেই জন্য বাবার বাড়িতে আসলে মনটা অটোমেটিক রিল্যাক্স হয়ে যায়। তো একটু দেরি করে উঠেছি, ওই ধরো 6:30 নাগাদ। উঠে দেখছি মায়ের সমস্ত বাসি কাজ হয়ে মা ঘুগনিটাও করে নিয়েছে। মাকে বলছি কেন তুমি করলে, আমি উঠলে করতাম। তারপরে ভাবছি মা করে নিয়েছে, ভালো হয়েছে, কারণ যেহেতু আজকে জামাই ষষ্ঠী, একটু তাড়াতাড়ি খাওয়ার দাওয়ারগুলো হয়ে গেলে আমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে খেতে দিতে পারবে, আর মাও ফোঁটা দিয়ে খেতে পারবে। সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো লুচিগুলো একসাথে ভেজে নিই। আর আজকে দেখো লুচিগুলো এত সুন্দর ফুলছে, কি বলবো তোমাদের, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা মায়ের জন্য এনেছি। আমাদের জামাই পুরো রেডি হয়ে আছে, বসে আছে, এই দেখো। আর ওইদিকে আমার মা এইদিকে ফোঁটা দেওয়ার জন্য রেডি করছে সব কিছু। আর এখানে আমার ভাই কি করছে, মালা খুনছি রেডি করছে। আর ওদিকে আমার বাবা কি করছে, বসে আছে দর্শক, ঠিক আছে। আর এদিকে আমার মাকে শাড়িটা পরে কেমন লাগছে বলো, এটা হচ্ছে তার জামাই দিয়েছে, এই যে দেখো। আর ও আলোর দিকে আসুক, দিলে ভালোভাবে বোঝা যাবে। এখানে দেখো লুচি, ঘুগনি আর মিষ্টি দেওয়া হয়েছে, 5 রকমের মিষ্টি দেওয়া হয়েছে। এদিকে আমি দরজা খোলাই রাখতে পারছি না, এদিকে শাঁখ বাজাচ্ছে, কে দেখেছো? আমাকে দেখলে তো কাকে, আমাকে আমি দরজাকে ঠেলে বসে আছি, এমন একটা কাজ দিচ্ছে। কে হনুমানটা বসে আছে, কি গরম, দরজা বন্ধ করে থাকা যায় প্রদীপের জন্য। হ্যাঁ আবার লো না দুটো খাওয়া লুচি। তুমি জল কথা আমি খাই না জানো বেশি। ওই বাবা ভিক ক্যামেরা চলছে। তো যাবো দিয়ে তখন তুমি সামলাবে। আচ্ছা ঠিক আছে বাড়িতে গেলে তুমি নিজে বলবে তার খেতে হবে না, এখানে গেলে আরো খাও। থামো অসুস্থ হবো নি, চুপ করো। বাড়িতে বলবে নি এখন লাগারই কথা আমি বাড়িতে গেলে অন্য বলবে না। আর জানো তো ওর মুখের কথাটাই সত্যি হয়ে গেল। কি হয়েছে বলো দেখি, ও খালি পেটে লুচি খেয়ে নিয়েছে, আর অনেকটা বেলা করে উঠেছে, খেতে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য ওর শরীর খারাপ হয়ে গেছিলো। তো পরে বলছি এই ব্যাপারটা। এদিকে দেখো অনেকগুলো ছাতু এনেছি, ছাতুগুলো হচ্ছে কুরকুরে ছাতু। ছাতু ছাড়াতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত ছাড়িয়ে উঠতে পারিনি। ওগুলো আমার শাশুড়ি মা করে সব দিন, আমি কোনো দিন করি না, তো আমি নিয়ে এসেছি। মা এদিকে রান্না করবে, মা আমার সঙ্গে হেল্প করতে পারছে না, ঠিক আছে। এদিকে রান্না করবে, এখানে কি কি রান্না হচ্ছে একটু শেয়ার করি তোমাদের সাথে। এখানে দেখো, এখানে হচ্ছে খাসির চর্বি ঢাকা দেওয়া আছে, তো খাসি মাংসটা এইখানে এই যে সেদ্ধ হচ্ছে, রান্না হচ্ছে, এই যে দেখো খাসি মাংস রান্না হচ্ছে এখানে। আমি খাই না, ঠিক আছে, তো আমার জন্য আলাদা হবে। এইখানে দেখো এই যে খেচারি হবে, আলাদা রাখা আছে। না এটা তো সরি, এটা তো চর্বি আছে, আলাদা কোথায় রেখেছে তার মা জানি না, বাইরে মনে হয় ঘরের ভেতরে রেখেছে। তো চলো রান্নাটা হতে থাক। এদিকে রান্না হচ্ছে, আমি ওদিকে ছাতু ছাড়াচ্ছি, ছাতুটাকে ভাবছি ভাজবো, ভেজে কিছু একটা তরকারি করবো বলে ভাবছি, জানি না কতক্ষণে ছাড়িয়ে উঠতে পারবো, ঠিক আছে। তো চলো এখন রাখি, পরে দেখা হচ্ছে। জানো তো গতকাল যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসি, তখন আমার বর এই ছাতুগুলো এনেছিল ওখানে। তো কিছুগুলো ঘরের জন্য রেখেছি, আর কিছুগুলো ভাবলাম যে আমার ঘরকে নিয়ে যাই, ওরা তো কোনো দিন এই ছাতুগুলো খায়নি। এগুলো যেহেতু জঙ্গল দেশে হয়, সেই জন্য আমি নিয়ে আসলাম। বুঝতে পারিনি যে নিয়ে এসে এত ঝক্কিতে পড়বো, কারণ ওগুলো আমার শাশুড়ি মা করে, আমি কোনো দিনই করিনি। তো আজকে এতটা প্রবলেমে পড়ে যাব বুঝতে পারিনি, মানে ওইগুলো ছাড়াতেই আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। তার বাদে দেখো কতটুকু বেরিয়েছে, অর্ধেক পচা বেরিয়েছে। তো মানে এত বিরক্ত লাগছে, না ফেলতে পারছি আর না রান্না করতে তো হবেই, তো না ফেলতে পারছি না বাঁচতে পারছি, এরকম একটা পজিশান। তো যাই হোক, এখানে দেখো বেগুন ভাজা, আলু ভাজা হয়েছে। বাটিতে করে কষা মাংস খাচ্ছি, মা বের করে দিয়েছে ঝাল ঝাল মুরগি মাংস।
আর ওই জামাই ষষ্ঠীর দিন এত পরিমাণে গরম ছিল যে এতটুকু গাছের পাতা নড়ছিল না, সত্যি গরমে অসুস্থ হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড সকালবেলা সেই লুচি খেয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, মানে পেট পুরো ফুলে আছে। ও বলছে আমি একদম ভাত খাবো না। ভাবো তো 1 কেজি খাসি মাংস করেছে বাবার বাড়িতে, তো একটুও তো ভাত খেলো না। সেই দুপুরবেলা বলছে যে আমার যখন খিদে পাবে আমি তখন উঠবো, আমাকে একদম ডাকার দরকার নেই। তো জামাই ষষ্ঠীতে যার জন্য আয়োজন সেই যদি না খায় তো আমার মায়ের মনটা কেমন হবে। তো কিছু করার নেই, শরীর অনেকটা অসুস্থ হয়ে গেছে, তো ওকে দেখে দেখে বাধ্য হয়ে আমরা খেতে বসলাম। ও বলছে আমার যখন খিদে পাবে আমি তখন নিজেই চলে যাব। তারপরে বেলা 3টের সময় আমি ওকে গেলাম ডাকতে। ও বলছে ঠিক আছে চলো, আমাকে একটু জল ঢেলে মুড়ি দেবে, আমি ভাত খাবো না, যদি আমার খিদে পায় আমি রাত্রের দিকে তখন, যদি আমার পেটটা ভালো হয় তাহলে রাত্রের দিকে খাবো। তো বাধ্য হয়ে আমি, মা, বাবা আর আমার ভাই 4জনে মিলে খেলাম। সত্যি খুব খারাপ লাগছে, মানে যার জন্য এত আয়োজন সেই যদি না খেতে পারে তাহলে কেমন লাগবে বলো। তো এখানে দেখো মা আর আমি খাচ্ছি, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডকে মাঝে একবার ভাই ডাকতে গেছিলো, বলছে না ভাই আমার শরীরটা ভালো নেই, আমি খাবো না। আর সত্যি এত পরিমাণে গরম না, গরমে অটোমেটিক মানুষের শরীর অসুস্থ হয়ে যাবে। আর সকালবেলায় লুচি খাওয়াটাই ওর কাছে মানে ওর জন্য ভীষণ কাল হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, এখন দেখো বিকেল 4টা মতো বাজে, এখন উঠেছে, বলছে আমাকে একটু জল মুড়ি দাও। তো আমি একটু পেঁয়াজ আর চানাচুর দিয়ে, বলছে কী দিয়ে খাবে, আমি জিজ্ঞাসা করলাম, বলছে আমাকে পেঁয়াজ আর চানাচুর দিয়ে একটু জল মুড়ি দাও। চানাচুর খেতে না বলছিলাম, বলছে না তুমি দাও, আর এখন একটু খাই, পরে যদি ভালো লাগে তাহলে ভাত খাবো। তো যাই হোক, পরে আর ভালো লাগেনি, সেই রাতকে একটু ভালো লেগেছিলো। রাত্রেবেলা তো বেশি খাইনি, একটু খেয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই যে রাতে খেতে বসেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড খেয়ে উঠলো, বলছে আমার একদমই ভালো লাগছে না, মানে শরীর খারাপ করে করেই জামাই ষষ্ঠীটা কাটলো। আর সত্যি কথা বলতে কি আমারও না খুব একটা শরীরটা ভালো নেই, আমিও সেভাবে বেশি কিছু খেতেই পারিনি, মানে এত পরিমাণে গরম। তা বাদে আরও কী বলো তো, দই আনা হয়েছিল, কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, মানে ওর জন্যই যা যা আয়োজন হয়েছিল ওগুলো কিছুই খেতে পারেনি। ওগুলো সব আমার ভাই খেয়েছে, মা খেয়েছে, বাবা খেয়েছে, আমি টুকু খেয়েছি, এরকম আর কি। যাই হোক, জামাই ষষ্ঠী খুবই বাজে কেটেছে এবছর, মানে এতটা বাজে মানে বলাই যায় না। দারুণ লাগছে ব্যাপারটা। তাহলে প্যান্টটা সাথে বলে দেবো, একটু বলে দিচ্ছি আজকে। কি নরম দেখো মামা, ঠিক আছে না, লাইটের দিকে আসো, সত্যি আমার মা বুড়ি তার মাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, আর তোর ভাই যাবে গেলে কিচ্ছু নেই। ভাই কোথায়, ভাই কোথায়, মায়ের জন্য শাড়িটা আনছি, মাথার জামাই যেটা তো জল খাওয়াই গরমকালে ভিতরে থেকে গরম হয়ে যাবে, খাবে কি তার জন্য তোমার ভাই আছে, কিনতে আসা। এদিকে দেখো রাত্রিবেলা আমি একটু জল ঢালা ভাত খাচ্ছি, ওরা সবাই ভাত খেয়েছে। তো আমি বললাম যে আমি একটু জল ঢালা ভাত খাবো। আর আমার হাজব্যান্ড দেখো এই যে মাংস খায়নি, আরও মাংসটা 2 পিস নিয়েছিল, আলুগুলো ঝোলগুলো একদম খায়নি। আর এখানে দেখো আমার ভাই মাংস দিয়ে জল ঢালা ভাত লেবু দিয়ে খেয়েছে, আমিও জল ঢালা ভাত লেবু দিয়ে খেলাম আর আলু মাখা। তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই।